খ্রিস্ট ধর্ম প্রচারের একটা সংগঠন আমার জানা মতে স্বাধীনতা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যত বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র প্রকাশিত হয়েছে, এর মধ্যে তাদের লিখিত একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে, নামটা শুনলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এই বইটা খ্রিস্টানদের লেখা। আসলে বইটা খ্রিস্টানদের লেখা, কিন্তু নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। প্রথম নবী আদম প্রথম গুনাহগার। তারপরে লেখে কি ছিল আদমের গুনাহ, সুস্পষ্টভাবে কোরআনের রেফারেন্স দিয়ে লেখে। এই জন্য নাম দিছে কোরআনের আলোকে। এই প্রশ্নের জবাবে কোরআনের রেফারেন্স দিয়ে লেখে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। আদম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন সে কথা কোরআনের অনেক আয়াতই আছে। তাই এ ব্যাপারে কোরআনের রেফারেন্স দেওয়াটা খুব সহজ। এজন্যই বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়েছেন প্রথম। এই জন্য প্রথম নবী প্রথম গুনাহগার। সেই বইয়ের দ্বিতীয় কথাটা হলো এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত গুনাহগার। এবার প্রশ্ন জাগে অন্য নবীদের কোন গুনাহ করে অন্য নবীরা গুনাহগার হলেন? এই প্রশ্নের জবাবে লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীদের গুনাহ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীদের গুনাহ। সাধারণ মানুষ তো বটেই, যে সমস্ত নবীরা পর্যন্তই পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করেছে, পাপিষ্টের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা যেটা লিখেছে সেখানে লেখে এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম দিলেন না, তাকে নিজ ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র তিনি হলেন বেগুনাহ, আর বাকি সব নবী গুনাহগার। কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার বিকৃত মন মানসিকতা, বিকৃত চিন্তা চেতনা মুসলমানদের মস্তিষ্ক থেকে উদ্ভূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এরা সমস্ত নবীকে, এমনকি সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম গুনাহগার বলে উল্লেখ করেছে। এবং বর্তমান বিশ্বের খ্রিস্টানেরা এই সমস্ত ভ্রান্ত মতবাদেই বিশ্বাস। এর কোনো একটা কথা যেই ব্যক্তি বিশ্বাস করবে না সে খ্রিস্ট ধর্মাবলম্বী হতে পারে না। বর্তমান দুনিয়ার কেউ যদি আদমকে গুনাহগার মনে করে না, সে খ্রিস্ট ধর্মে থাকতে পারবে না। অন্যান্য নবীগণকে যদি গুনাহগার মনে করে না, তাহলে সে খ্রিস্টান থাকতে পারবে না। যিশুকে যদি আল্লাহর পুত্র মনে করে না, সে খ্রিস্টান থাকতে পারে না। এই হলো বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মের ভিত্তি। বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মীয় ফাউন্ডেশনটা হক না বাতিল? ফাউন্ডেশন বাতিল, ধর্মের ফাউন্ডেশন বাতিল।
এইসব কথা না জানার কারণে, না বোঝার কারণে আজকাল অনেক বড় বড় বুদ্ধিজীবী শিক্ষাজীবীরাও বুঝে না খ্রিস্ট ধর্ম বাতিল কেন। আমি তো সুজা কথায় বলি, খ্রিস্ট ধর্ম বাতিল হওয়ার একমাত্র কারণ হইল গাঞ্জা কুড়ি কথাকে ধর্মের ফাউন্ডেশন, ভিত্তি স্থাপন করা। গাঞ্জা কুড়ি কথাকে ধর্মের ভিত্তি স্থাপন করার কারণে খ্রিস্ট ধর্ম বাতিল। তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সে ঘটনা কি সঠিক নয়? প্রশ্ন জাগে। এ তো কোরআনই আছে, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। কিন্তু আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যে ব্যাখ্যায় খ্রিস্টানেরা গুনাহ সাব্যস্ত করে, ব্যাখ্যাটা ভ্রান্ত। তাদের ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মাধ্যমে আদম তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেনই, সুতরাং এটা প্রকাশ্য গুনাহ। এই ব্যাখ্যাটা ভ্রান্ত ব্যাখ্যা। বিশুদ্ধ ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় শুধুমাত্র দুনিয়ার জীবনে। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় শুধুমাত্র জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয়, বলুন তো কোন জীবনে? জান্নাতি কাজের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। দুইটা ব্যাখ্যা আমাদের সামনে আসলো, একটা খ্রিস্টানদের ব্যাখ্যা, একটা মুসলমানদের ব্যাখ্যা। খ্রিস্টানদের ব্যাখ্যা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়েছে। এই ব্যাখ্যাটা কোরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে নবুয়তের পদে আমি ভূষিত করি না, ওই মূলনীতির অনুকূল না প্রতিকূল? আল্লাহর মূলনীতির পক্ষে গেল খ্রিস্টানদের ব্যাখ্যা, না বিরুদ্ধে গেল? এটাই জ্বলন্ত প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। তোমার ব্যাখ্যা যে আল্লাহর ঘোষণার বিরুদ্ধে গেল, সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে গেল, এটাই জ্বলন্ত প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এবার মুসলমানি ব্যাখ্যাটা কি? মুসলমানি ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আদম যেহেতু জান্নাতি জীবনে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এর সাথে যেমন সওয়াবের কোনো সম্পর্ক নাই, এর সাথে তেমনি গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা আল্লাহর ঘোষিত সামগ্রিক মূলনীতির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এইটাই প্রমাণ, এটা সহি ব্যাখ্যা। আল্লাহর সামগ্রিক মূলনীতির অনুকূলের ব্যাখ্যাটাই সহি ব্যাখ্যা, প্রতিকূল ব্যাখ্যাটাই ভ্রান্ত ব্যাখ্যা। সুতরাং কেউ যদি এই সমস্ত বিষয় আশয় না জানে, না বুঝে, খ্রিস্টানদের তালে তালে বলতেই পারে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়েছে। কিন্তু এই থিওরিটা, এই মতবাদটা, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়ে গেছিলেন, এই মতবাদের উদ্ভাবক মুসলিম জাতি না খ্রিস্টান জাতি? মুসলমানেরা কেন খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ আমদানি করবে? এটা হলো আমাদের বোঝার ব্যাপার। মুসলমান কেন খ্রিস্টানদের উদ্ভাবিত ভ্রান্ত মতবাদ মুসলমান আমদানি করবে কেন, এবং সেই ভ্রান্ত মতবাদ মুসলমান পোষণ করবে কেন? আপনি যদি আদমকে ওই কারণে গুনাহগার মনে করেন, তাহলে আপনার আকীদা বিশ্বাস শুদ্ধ না ভ্রান্ত? এরপরে যদি আপনি বলেন আমার আকীদার দোষ কোথায়, আমি তো দেখি না, আপনার আকীদা বিশ্বাসের ভ্রান্তি কোথায় আপনি দেখেন না, দেখবেন কিভাবে? আপনার চোখের চশমা তো রঙিন। চোখের চশমা কেমন? রঙিন। বলুন তো, লাল চশমা চোখে লাগালে সাদা কাপড় সাদা দেখা যায়? কেমন দেখা যায়? তো তোমার চশমা না পাল্টাইলে তুমি দূর দেখবা কোথায়?
তোমার আকীদার ভুল কোথায় তুমি বুঝো না কেন? তোমার আকীদার ভ্রান্তি কোথায় তুমি বুঝবা না? কারণ তোমার চোখের চশমাটা তো রঙিন, যে খ্রিস্টানদের রঙে রঞ্জিত, খ্রিস্টানদের রঙে রঞ্জিত তোমার চোখের চশমা। এই জন্য তুমি নবীগণকে গুনাহগার দেখো, এটাই ভ্রান্ত মতবাদ। কোন নবীকে গুনাহগার মনে করাটাই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কোন নবীকে, নবীর জীবনের কোনো ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে তাকে গুনাহগার সাব্যস্ত করার নামই ভ্রান্ত মতবাদ। এবার বলুন, আল্লাহ যে বললেন গুনাহগারদেরকে আমি নবুয়তের পদে ভূষিত করি না, সুতরাং নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা ক্লিয়ার হইল কিনা? নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, ওদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে এবার বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য আল্লাহর চিরস্থায়ী বিধান, সমস্ত নবীগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। যার পবিত্র আত্মার পরশে অন্যদের আত্মা পবিত্র হয় তাকে কেমন পিতা বলা হয়? আধ্যাত্মিক পিতা বলা হয়। এই জন্য নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের আধ্যাত্মিক পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এবার এতটুকু কথা বুঝার পরে আরেকটা কথা নতুনভাবে বুঝতে হবে, পরবর্তী কথাগুলি বুঝার জন্য। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর মর্যাদা কি অন্যান্য নবীর সমান না শ্রেষ্ঠ? এবার একটু বুঝে শুনে একটা কথা জবাব দেবেন। সমস্ত নবীগণই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা কিনা? তাহলে আমাদের নবীকেও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। একটু বুঝুন, একটু কয়েক সেকেন্ড ভাবুন। যেখানে নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেখানে মুসা আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, যেখানে ঈসা আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হন, তাহলে এই পিতা হওয়ার দ্বারা কি অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়? হয় না। পিতৃত্বের দ্বারা শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না, কারণ পিতৃত্বের মর্যাদা সকল নবীর সমান। পিতৃত্বের মর্যাদা সকল নবীর সমান। তাই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মর্যাদার কথা উল্লেখ করে দিয়েছেন, যেটা শুধু আমাদের নবীর মর্যাদা, আর কোনো নবীর মর্যাদা নয়। সেটা হলো ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন হওয়ার মর্যাদাটা আল্লাহ আর কোনো নবীকে দান করেন।
একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী উম্মতের আধ্যাত্মিক পিতা হয়ে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হলেন, না খাতামুন নবিয়্যিন হয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হলেন? এই কথাটা, পার্থক্যটা বোঝা দরকার। আমাদের নবী উম্মতের আধ্যাত্মিক পিতা হয়ে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হননি, কারণ এই মর্যাদা সকল নবীর সমান। খাতামুন নবিয়্যিন হয়ে আমাদের নবী অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়েছে। তাই এবার আমাদের বোঝা দরকার এই খাতামুন নবিয়্যিনের অর্থটা কি। এর আগে ভালোভাবে স্মরণ রাখি, আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা বৈশিষ্ট্যপূর্ণ গুণান্বিত একটা উপাধি প্রদান করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন উপাধির দ্বারা ভূষিত হয়ে আমাদের নবী অন্যান্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হলেন। তাই এবার বোঝা দরকার এই খাতামুন নবিয়্যিনের অর্থটা কি। এর অর্থ বর্ণনা করে আল্লাহ রসুল বিভিন্ন হাদিস উম্মতের হাতে রেখে গেছেন। তোর মধ্যে একটি হাদিস তিরমিজি শরীফের বর্ণিত, যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ রসুল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তী কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। যেহেতু আমার পরে আর কোনো নবী নাই, তাই আমার পরে যেই নবী দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এখানে একটা জটিল প্রশ্ন আছে, জবাবটাও যথেষ্ট কঠিন আছে। তো বুঝা না বুঝার উপর আমাদের ঈমান হেফাজত করা না করা নির্ভর করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ঈমান হেফাজতের জন্য যদি কোনো কঠিন কথা বোঝার চেষ্টা করতে হয়, করতে রাজি আছে কিনা? একটু কঠিন কথা বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো যে হাদিসে রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ বলেছেন লা নাবিয়্যা বাদি। লা নাবিয়্যা বাদি অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য করো, রাসূল বলেননি লাই ইয়াজিআ নাবিয়্যুম বাদি, এটা বলেননি রাসূল। আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবেন না, এটা বলেননি রাসূল। বলেছেন আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো নবী আসবেন না বলেননি কেন? আমার পরে কোনো নবী নাই বললেন কেন? প্রশ্নটা একটু কঠিন আছে না? জবাব আরো বেশি কঠিন। সংক্ষিপ্ত জবাব হইল, বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলে দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আবারও আসবেন। আজকে নতুন শুনেছেন আপনারা না আরো শুনেছেন? একবার নবী একবার বলবেন ঈসা নবী আবার আসবেন, আবার বলবেন কোন নবী আসবেন না, এটা কি স্ববিরোধী হয় না? যে নবী একবার বলেছেন ঈসা নবী আবারও আসবেন, সেই নবী যদি বলেন আমার পরে কোনো নবী আসবে না, তাহলে কি দুইটা উক্তি স্ববিরোধী হয় না? আপনাদের নবী কোনোদিন স্ববিরোধী কথা বলেন না, আল্লাহ তো বলেনই না। কাজেই নবীর দুই কথায় যেন স্ববিরোধিতার সৃষ্টি না হয়, এই জন্য আমার পরে কোনো নবী আসবেন না না বলে আমার পরে কোনো নবী নাই বলেছেন। তাহলে আবার প্রশ্ন জাগে,
আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? আমার পরে কোনো নবী নাই আর আমার পরে কোনো নবী আসবেন না এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের জবাবটা পাওয়া যায় সহিহ মুসলিম শরীফের বর্ণিত একটি হাদিসে। সেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন, লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কোনো নবী আসবেন না নয়, আমার পরে কোনো নবী নাই কথার অর্থ হইল আর কেউ নবী হবে না। আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কোনো নবী আসবেন না নয়, আমার পরে কোনো নবী নাই কথার অর্থ আর কেউ নবী হবে না। দেখুন, বুঝে থাকলে আসবেন না আর হবে না কি এক কথা? এই পার্থক্যটা বোঝা দরকার অন্তত মাদ্রাসার ছাত্রদের, অন্তত মাদ্রাসার ছাত্রদের এই কথাটা বোঝা দরকার। একটা তিরমিজি শরীফের হাদিস, শরীফের হাদিস, একটা মুসলিম শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস হলো আমার পরে কোনো নবী নাই। বুখারী শরীফের হাদিস হলো ঈসা নবী আসবেন। মুসলিম শরীফের হাদিস হলো আমার পরে কেউ নবী হবে না। ওই নাই কথাটা হবে না অর্থে, আমার পরে কোনো নবী নাই মানে আমার পরে কেউ নবী হবে না। আমার পরে কোনো নবী নাই মানে আমার পরে কেউ নবী হবে না। এবার যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলবেন কি আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কি কোনো নবী আসবেন না, না কেউ নবী হবে না? এভাবে বললেন কেন? যেহেতু একজন আসবেন এই জন্য এভাবে বলছেন। যেহেতু একজন নবী আসবেন এবার এই জন্য এইভাবে বলেছেন। তা নইলে আমরা গতানুগতিকভাবে যেভাবে বলি সেভাবেই নবী বলতেন। কিন্তু নবী 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 আমাদের মতো অচেতন নন। নবী এমন সতর্কতার সাথে কথা বলেন যেন একটা কথা আর একটা কথার সাথে সাংঘর্ষিক না হয়। এখন প্রশ্ন হলো, ঠিক আছে বুঝলাম আমাদের নবী শেষ নবী, একটা বিশেষ ব্যাখ্যা মতো। কি ব্যাখ্যা? যে তারপরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। আমাদের নবী এই মর্মে শেষ নবী যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, আর কেউ নবী হবে না। তাহলে এটা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ হইল কিভাবে? এই নবীর পরে আর কেউ নবী হবে না, এটা শ্রেষ্ঠ নবী হওয়ার দলিল কিভাবে হয়? এটা আরো জটিল প্রশ্ন, আরো জটিল প্রশ্ন। আমি আগেই বলেছি কিছু কঠিন কথা আমাদের একটু কঠিন হইলেও মনোযোগের সাথে বোঝা দরকার। কোন স্বার্থে? ঈমান রক্ষার স্বার্থে। কোন স্বার্থে? ঈমান রক্ষার স্বার্থে। আকীদার বিষয়টাই জটিল। এর মধ্যে আকীদা নিয়ে কিছু লোকে কৃত্রিম জটিল জট পাকাইয়া রাখে। এই জন্য আকীদার আলোচনা সাধারণত কোনো আলেমগণ করতে চান না। এই সুযোগে যারা ভ্রান্ত আকীদা পোষণ করে এরা বলে আমার আকীদার দোষ কোথায়, আমার আকীদার ভুল কোথায়, আমার আকীদার ভ্রান্তি কোথায়? এইসব কথা না বোঝার কারণেই এই প্রশ্নগুলি ভ্রান্ত আকীদা পোষণকারীরা এই প্রশ্নগুলি করে থাকে। আমি আগেই বলেছি, তোমার চোখের চশমাটা লাল, তুমি কোনোদিন সাদা কাপড়কে সাদা দেখবে না, সবগুলি সাদা কাপড় লালই দেখবা তুমি। আমরাও কি তাদের মতো সাদা কাপড় লাল দেখতে চাই? না সাদাকে সাদাই দেখতে হবে? তাহলে আকীদা বুঝতে হবে, আকীদার শুদ্ধ কোনটা আর আকীদার ভ্রান্তি কোথায় এটা বুঝতে হবে। এবার প্রশ্ন হইল, আমাদের নবী শেষ নবী এই অর্থে যে তারপরে আর কেউ নবী হবে না, এটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হবে? অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার দলিল কিভাবে হয়? প্রশ্ন কি বুঝলেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার দলিল হয় কিভাবে, প্রমাণ হয় কিভাবে? এটাও খুব কঠিন একটা প্রশ্ন। আর কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। তাই আমি একটা উদাহরণ দিচ্ছি আগে, যার আলোকে আমরা এই কঠিন প্রশ্নের জবাবটা বুঝতে পারি। ধরুন একটা মানুষ কোনো জটিল একটা রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো, রোগ সারলো, কিন্তু কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল। বলুন তো এই ডাক্তার সাহেবের চিকিৎসা কি পুরাপুরি সফল না আংশিক সফল?
আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো। এইভাবে যত ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করায়, রোগ কিছুদিনের জন্য সারে, তারপরে আবার রোগ ফিরে। তাই রোগীটা কিছুদিন পর পর রোগ ফিরার পর পর নতুন নতুন ডাক্তারের দ্বারা চিকিৎসা করিয়ে চলছে। এই ধারাবাহিকতায় এক সময় এক পর্যায়ে এমন এক ডাক্তার চিকিৎসা করলেন, যার চিকিৎসায় তার রোগ যে সারল, আর জীবনে কোনো দিন ফিরল না। ইনি কি প্রথম পর্যায়ের ডাক্তার, না মধ্যস্থলের ডাক্তার, না শেষ ডাক্তার? তাহলে শেষ ডাক্তার কাকে বলে? যার চিকিৎসার পরে রোগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না। ইনি কেমন ডাক্তার? ইনি একদিকে শেষ ডাক্তারও, অন্যদিকে শ্রেষ্ঠ ডাক্তারও। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শুধু শেষ ডাক্তার, না শ্রেষ্ঠ ডাক্তারও? শুধু শ্রেষ্ঠ ডাক্তার, না শেষ ডাক্তারও? শ্রেষ্ঠ ডাক্তার ছাড়া শেষ ডাক্তার হতে পারে না, শেষ ডাক্তার ছাড়া শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে না। ঠিক তেমনিভাবে এই যে ডাক্তারের আলোচনা করলাম, এরা হলেন শারীরিক রোগের ডাক্তার। কোন রোগের? শারীরিক রোগের ডাক্তার। মানুষের আরেক রকম রোগ আছে, এখানে আত্মার রোগ বলা হয়। আপনারা কি মনে করেন শুধু মানুষের শরীরে রোগ হয়? না, আত্মাতেও রোগ হয়, মানুষের আত্মাতেও রোগ হয়। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, মানুষের আত্মার মধ্যে 10 প্রকারের রোগ হয়। মানুষের আত্মার মধ্যে 10 প্রকারের রোগ হয়। এই 10টা রোগের মধ্যে একটা রোগের নাম হুব্বে দুনিয়া। আত্মার যে 10টা রোগ আছে, এই 10টা রোগের মধ্যে একটা রোগের নাম হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়াকে উপভোগ করার লালসা। দুনিয়াকে উপভোগ করার লালসা। দুনিয়াকে উপভোগ করার লালসা প্রথমত 2 পর্যায়ে। এক প্রকারের লালসা হারাম, আর এক প্রকারের লালসা হালাল। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ছিনতাইকারী ছিনতাই করে, জবরদখলকারী জবরদখল করে, সুদকুর সুদ খায়, ঘুষকুর ঘুষ খায়, মদকুর মদ খায়, গাঁজাকুর গাঁজা খায়, বেবিচারী বেবিচার করে। আখিরাতকে উপভোগ করার জন্য না দুনিয়াকে উপভোগ করার জন্য? যে হালাল পর্যায়ের উপভোগ না হারাম? এ দুনিয়ার উপভোগের লালসা। দুনিয়ার উপভোগ 2 প্রকার, একটা হালাল, একটা হারাম। এবার দুনিয়ার হালাল উপভোগের লালসাটার কথা বলি। ব্যবসায়ী হালাল ব্যবসায়ের মাধ্যমে উপার্জন করে, এটাও দুনিয়া উপভোগের এক প্রকার লালসা। না থাকলে সে মুনাফার লুবে লুবে ব্যবসা করবে না। দুনিয়ার উপভোগের লালসা আছে বলেই ব্যবসা করে। চাকরিজীবী চাকরি করে, বেতন পাওয়ার লালসা আছে বলেই চাকরি করে। কৃষক কৃষিকাজ করে, ফসল পাওয়ার লালসা আছে বলেই করে। তাইলে যারা হালাল উপায়ে ব্যবসা করে, হালাল উপায়ে চাকরি করে, হালাল উপায়ে ব্যবসা করে, এদের মধ্যেও দুনিয়ার লোভ আছে কিনা? এটা কি হারাম পর্যায়ের না হালাল পর্যায়ে? হালাল পর্যায়ে। হালাল পর্যায়ের দুনিয়ার লোভ আবার 2 প্রকার। একটা সাধারণ মুসলমানের দুনিয়ার লোভ, আর একটা আল্লাহর বিশেষ বান্দা হওয়ার পথে দুনিয়ার লোভ। কোনো সাধারণ মুমিন বান্দা তার যে পরিমাণ অর্থ সম্পদ আছে, এর দ্বারা তার ভালোভাবেই জীবনযাপন চলে এবং মরণ পর্যন্ত চলবে বলে আশা করা যায়। একজন সাধারণ মুসলমানের যে পরিমাণ অর্থ সম্পদ আছে, সারা জীবন স্বাচ্ছন্দ্যেই উপভোগ করতে পারবে, ফুরাবে না, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তারপরও আরও ব্যবসা করে। বলুন তো আছে কি? তোমার যে পরিমাণ সম্পদ আছে, তুমি মরণ পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই ভোগ করতে পারো, আরও ব্যবসা করো কেন? আরও চাকুরি করে কেন?
আরো ইনকামের চেষ্টা করো কেন? সাধারণ মুমিন মুসলমানের পক্ষ থেকে এখানে জবাব হয় আরো মানসম্মতভাবে জীবনযাপনের জন্য। সাধারণ মুসলমানের পক্ষ থেকে এখানে প্রশ্নের জবাবটা কি হয়? জীবনযাপনের মানটা আরো, জীবনযাপনের অবস্থাটা আরো মানসম্মত করার জন্য। সাধারণ মুসলমানের জন্য এই জবাব খাটে, চলে, দূষণীয় নয়। কিন্তু আপনি যদি আল্লাহর খাস বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, তাইলে এই দ্বিতীয় প্রকারের দুনিয়াকে হালাল উপায়ে উপভোগ করার দ্বিতীয় প্রকার লালসা আপনার আল্লাহর ওলি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই হালাল উপায়ে দুনিয়া উপার্জনের লালসা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে উৎখাত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ইবাদত বন্দেগী, কোনো সাধনা রিয়াদতের দ্বারা আল্লাহর ওলি হতে পারবেন না। একজনের যে পরিমাণ অর্থ সম্পদ আছে, এর দ্বারা তার মরণ পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই উপভোগ করে মরার সম্ভাবনা আছে। তারপরও আরো উপার্জন করতে চায় কেন? দুনিয়ার জীবনযাত্রা আরো মানসম্মত করার। এই লালসা যার অন্তরে আছে, এই লালসার কারণে গুনাহ হবে না ঠিক, কিন্তু এই লালসাটুকু যার অন্তরে আছে সে আল্লাহর ওলি হতে পারবে না। এই লালসাটুকু তার বেলায়েতের পথে বাধা হয়ে থাকবে চিরকাল। তাহলে দ্বিতীয় প্রকার দুনিয়াকে উপভোগ করার দ্বিতীয় স্তরের লালসাটা যদিও হারাম নয়, গুনাহ নয়, কিন্তু আল্লাহর ওলি হওয়ার পথে এক বিরাট বাধা। এই কথাটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম না বুঝাতে পারিনি? যদি বুঝাতে পেরে থাকি তাহলে আমি আরেকটু খোলাসা করতে চাই আরেকটা ব্যাপার। সেটা হইল, ধরেন আমি একজন বক্তা। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বড়দের জমানায় মানুষকে যারা ওয়াজ করতেন তাদেরকে বক্তা বলা হতো না, তাদেরকে ওয়াইজ বলা হতো। কারণ বক্তা আর ওয়াইজে পার্থক্য আছে। ওয়াইজের মানে হলো যারা মানুষকে পরকালে জাহান্নাম থেকে মুক্তির পথ প্রদর্শন করেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা বলে দেন, তার নাম ওয়াইজ। বক্তা একজন হিন্দুও হতে পারে, বক্তা একটা রাজনৈতিক মিটিংয়ের বক্তব্য প্রদানকারীও হতে পারে, বক্তা একজন পাপিষ্টও হতে পারে। পাপিষ্ট হিন্দু যে কোনো রাজনৈতিক মঞ্চের বক্তব্য প্রদানকারী ওয়াইজ হতে পারে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম ওয়াইজে আর বক্তায় পার্থক্য আছে কিনা? আজকাল এই পার্থক্য উঠিয়ে ফেলা হয়েছে। আজকাল সবাইকে বক্তা বলা হয়। এই জন্য বলছি, ধরুন আমি একজন বক্তা, আর আমার মনে হয় সত্যিকারের ওয়াইজ আমি এখনো হতেই পারি না। আপাতত গতানুগতিকভাবে আমাকে একজন ধরে নেন, আমি একজন বক্তা। আমার যে পরিমাণ সম্পদ আছে এর দ্বারা স্বাচ্ছন্দ্যেই আমি সারা জীবন উপভোগ করতে পারবো, সম্ভাবনা ধরে নেন সম্ভাবনা আছে। কিন্তু তারপরও আপনি যখন আপনার মাহফিলে আমাকে দাওয়াত করার জন্য যাবেন, আমি যদি বলি 1 লাখ টাকা অগ্রিম দিয়া যাবেন বায়না, গেলে পরে আরো 30,000 টাকা দেবেন, আর বয়ান করবো মাত্র 40 মিনিট, 40 মিনিট পরেই আমার হেলিকপ্টার ছেড়ে দেবে, 41 মিনিটও থাকতে পারবো না। আর অগত্যা যেতে না পারলে আপনার বায়নার 1 লাখ টাকা আর ফেরত পাবেন না। এমন বক্তা নাই বাংলাদেশও। তার সম্পদের অভাব আছে বাড়িতে, না যা আছে এর দ্বারা যথেষ্টই চলে। হুব্বে দুনিয়া তার অন্তরে আছে কিনা? আছে। তুমি আর যাই কিছু হও না কেন, তুমি যে আল্লাহর ওলি হতে পারবে না এটা নিশ্চিত। তুমি বক্তা হওয়ার, ওয়াইজ হওয়ার, যাই কিছু হও, তুমি যে আল্লাহর ওলি হতে পারবে না এটা নিশ্চিত। কারণ তোমার মধ্যে হুব্বে দুনিয়ার এক অংশ এখনো রয়ে গেছে। আমার মতো বক্তার অন্তরে যদি দুনিয়া হুবুকের লালসা বিদ্যমান থাকে, তা আমার ওয়াজ শুনে আপনারা দুনিয়ার লালসামুক্ত হতে পারবেন কিভাবে? যে তো মাতলামি কথা ছাড়া আর কিছুই হতে পারে না।
যে ডাক্তার নিজেই ডায়াবেটিস রোগে ভুগে, এই ডাক্তারের চিকিৎসায় কতজন ডায়াবেটিস রোগী সুস্থ হবে? এই প্রশ্নের যেই জবাব, যেই বক্তা নিজেই দুনিয়া উপভোগের লালসা অন্তরে পোষণ করে, সেই বক্তার ওয়াজ শুনে কতজন শ্রোতা দুনিয়ার লালসা মুক্ত হবে? একই কথা। বিষয়টাকে বোঝাতে পারল? যাই হোক, কথায় কথায় অনেক দূরে চলে এসেছে। আমি বলতেছিলাম, আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, মানুষের শরীরে যেমন কতগুলি রোগ হয়, আত্মার মধ্যেও কতগুলি রোগ হয়। আত্মার যতগুলি রোগ হয় আত্মার মধ্যে মানুষের, এইগুলির সর্বমোট সংখ্যা হলো 10টা। এই কথার অন্তত মনে রাখুন যে মানুষের আত্মার মধ্যে 10 প্রকারের রোগ হয়। মানুষের আত্মার মধ্যে কত প্রকার রোগ হয়? এর মধ্যে একটা রোগের নাম হুব্বে দুনিয়া। একটা রোগের নাম হুব্বে দুনিয়া। আমি বক্তা যদি যথেষ্ট পরিমাণ সম্পদ বাড়িতে থাকা সত্ত্বেও আপনার মাহফিলে লক্ষ টাকার চুক্তি ছাড়া ওয়াজ করতে আসি না, তাহলে আমার অন্তরে হুব্বে দুনিয়া রোগের লেশমাত্র নাই। এই কথাটা কে বুঝাবে, কাকে বুঝাবে? কে বুঝাবে, কাকে বুঝাবে? 10টা রোগের একটা রোগের নাম হুব্বে দুনিয়া। এর বাংলা অর্থ হইল দুনিয়া উপভোগের লালসা। দুনিয়াকে উপভোগের লালসা। এরকম আরো 9টা রোগ আছে। এরপরে আরেকটা রোগ আছে মানুষের আত্মার মধ্যে সৃষ্টি হয়, যেই রোগটাকে কুরআন হাদিসের পরিভাষায় কুফুর বলা হয়, শারীরিক রোগের পরিভাষায় ক্যান্সার বলা হয়। শরীরে ক্যান্সার হলে যেমনভাবে এটা একটা দুরারোগ্য রোগ, চিকিৎসার দ্বারা পুরাতন হয়ে গেলে আর চিকিৎসার দ্বারা সারে না, রোগীর মরণ ছাড়া কোনো গতি থাকে না, ঠিক তেমনিভাবে মানুষের আত্মার মধ্যে 10টা রোগ আছে। একরকম স্বাভাবিক, একটা রোগ আছে অস্বাভাবিক। অস্বাভাবিক রোগটার নাম হইল কুফুর। মানুষের আত্মার সবচেয়ে জঘন্য রোগটার নাম কি? কুফুর। এই সর্বমোট 11 প্রকার আত্মার রোগের চিকিৎসার জন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত নবী রসুল পাঠান। আজকে বুঝলাম কিনা নবী রসুলগণ কোন রোগের চিকিৎসক হয়ে দুনিয়াতে আসেন? আত্মার রোগের চিকিৎসক হয়ে দুনিয়াতে আসেন। আর আত্মার রোগগুলির মধ্যে সবচেয়ে বড় রোগটার নাম কুফর। আগের আমলে এক নবী দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন দাওয়াতের পর কিছু মানুষ ইমানদার হলো, নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। কিছুদিনের মধ্যেই সারা দুনিয়াবাসী একসাথে এই কুফুরি রোগে আক্রান্ত হয়ে যায়। আরেক নবী আসেন, কিছুদিনের জন্য রোগ সারে, আবার দুনিয়াবাসী কুফুরি রোগে আক্রান্ত হয়ে যায়। আরেক নবী দুনিয়াতে আসেন, কিছুদিনের জন্য রোগ সারে, আবার সারা দুনিয়াবাসী কুফুরি রোগে আক্রান্ত হয়ে যায়। এর একটি মাত্র উদাহরণ দিচ্ছি আজকের মতো শুনুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে, আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পরে শয়তান অত্যন্ত কৌশলে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এটা হইল আত্মার ক্যান্সার। শরীরের ক্যান্সার না আত্মার ক্যান্সার? মূর্তি পূজা আত্মার কেমন রোগ? ক্যান্সার। কেমন রোগ? ক্যান্সার। এই ক্যান্সারের রোগ পয়জন মানুষের আত্মার মধ্যে পুশিং করেছিল ইবলিস আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর। তারপর আস্তে আস্তে এই মূর্তি পূজার কুফুরি রোগে আক্রান্ত হতে হতে পরবর্তী আরও 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। বুঝে থাকলে এবার বলুন তো, আদম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন পরে আসবেন তার ব্যক্তিগত দরকারে। এখন প্রশ্ন হলো ব্যক্তিগত দরকারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঈসা আলাইহিস সালাম একা একা এক ঘরে নির্জনে ছিলেন, যে ঘরে সেই ঘরে একদল ইহুদি নেতা পেতারা প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ঈসা আলাইহিস সালামকে এদের হামলার থেকে হেফাজত করার জন্য ঈসা নবীকে মৃত্যু ব্যতি রেখেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছিলেন
আর বলছিলেন, ইয়া ঈসা, ও ঈসা নবী, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আপনার মরণটা বাকি রইল, বর্তমানে মরণ ছাড়াই সশরীরে উঠিয়ে নিচ্ছি, আর মরণের কাজটা সমাধা করার জন্য ভবিষ্যতে আবারও পৃথিবীতে পাঠাবো। ঈসা নবী দুনিয়াতে কোনো তার নিজের একটা কাজ বাকি আছে কিনা? কি সেটা? মৃত্যু। মৃত্যু। এই নবীর মৃত্যু সম্পর্কেও কিছু আনুষঙ্গিক কথা আছে, বেশ যথেষ্ট পরিমাণ। সব কথা তো আর একদিনে বলা যায় না, এখানে আনুষঙ্গিক যতটুকু আছে সেইটুকু বলি। ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য একটা আকীদা বিশ্বাস হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং সমস্ত নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় অবস্থান করেন। এই কথাটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা শাস্ত্রের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী অর্থ নবীকে দাফন করার পর থেকে জিন্দা। হায়াতুন নবী কথার অর্থ নবীকে দাফন করার পর থেকে জিন্দা। এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেউ যদি হায়াত দাফনের পরেও নবীকে মুর্দা মনে করে, তারও আকীদা ভুল। সে যদি বলে আমার আকীদার কোনো ভুল দেখি না, আমি বলি তোমার চোখের চশমা রঙিন। চোখের চশমা রঙিন। আপনার কি নবীকে মুর্দা দেখেন না জিন্দা দেখেন? তাহলে চশমা সাদা আছে। যারা বলে নবী মুর্দা, এদের চশমা রঙিন। চশমা কেমন? রঙিন। এই রঙিন চশমাওয়ালারা বর্তমান সমাজের এই রঙিন চশমাদারীদের নাম হলো লামাযহাবী। এখানে এই ক্ষেত্রে রঙিন চশমাদারীদের দলীয় পরিচয় লামাযহাবী। এরা বলে নবী তখনও মুর্দা, দাফন করার সময়ও মুর্দা ছিলেন, অতীতেও মুর্দা ছিলেন, এখনও মুর্দা, কিয়ামত পর্যন্ত মুর্দা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। সুতরাং সমস্ত নবী রাসূল মরণশীল। তাহলে নবীগণকে মরণের আগেই দাফন করা হয় না মরণের পরে? দাফনের পরেও মুর্দা থাকেন না জিন্দা হয়ে যান? এই দুইটা সহিহ আকীদা আমাদের স্মরণ রাখতে হবে। দাফনের আগে নবীকে, মরণের আগে নবীকে দাফন করা হয় না, মরণের পরে দাফন করা হয়। আর দাফনের পরে মুর্দা থাকেন না, দাফনের পরে জীবিত হয়ে যান। তাই ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনার তো মরণটা বাকি রইল, শত্রুদের হামলার থেকে বাঁচাবার জন্য মরণ ব্যতি রেখেই আপনাকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, আর যে মরণটা আপনার বাকি রইল সেটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবারও আপনাকে পৃথিবীতে পাঠাবো। বলেন, দুনিয়াবাসীকে আবার নূতনভাবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য ঈসা নবী আসবেন, নাকি নিজের একটা কাজ সম্পন্ন করার জন্য? 100 বার আসলেও খাতামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন থাকে। শেষ ডাক্তারের চিকিৎসার পরে রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর অন্য ডাক্তার যদি নিজের দরকারে রোগীর বাড়ি আসে, 100 ডাক্তার আসলেও 100 বার আসলেও শেষ ডাক্তারই থাকে। তেমনিভাবে পূর্ববর্তী কোনো নবী আমাদের দুনিয়াতে ব্যক্তিগত দরকারে আসলে 100 বার আসলেও খাতামুন নবিয়্যিনই থাকেন। এদিকে আল্লাহ ঈসা নবীকে উঠাইয়া দিলেন, ওইদিকে শত্রুরা অস্ত্রশস্ত্র নিয়ে নবীর ঘরে ঢুকে পড়ে। সর্বপ্রথম যেই লোকটা ঢুকেছিল তার চেহারাটাকে আল্লাহ তাৎক্ষণিকভাবে হুবহু ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। আর ঈসা নবীকে কোথায় নিয়ে গেলেন? আসমানে। আর ঈসা নবীর চেহারার মতো করে দিলেন বড় সর্দারের চেহারাকে। পিছনে যারা ঢুকলো, ঢুকে তার চেহারাকে দেখেই তাকে হত্যা করে টুকরা টুকরা করলো। তার দলের লোকেরা এই নেতারে হত্যা করলো। কি দেখে? ঈসা নবীর চেহারা দেখে। পরে যখন অনুসন্ধান হইল আমাদের নেতা গেল কই, শরীর দেখা যায় নেতার মতো, এক দলে বলে শরীর দেখে বলে তোরা তো নেতাকে হত্যা করে ফেলেছস, আরেক দলে বলে নেতাকে হত্যা করিনি, আমরা তো ঈসাকে হত্যা করে ফেলেছি।
এই যে একটা ধাঁধায় পড়ল, এর বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। এরা ঈসা আলাইহিস ইসলামকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়ানো হয়নি, আল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাদায় ফেলেছেন। আল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাদায় ফেলেছেন। এই দাদা মার্কা ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। দাদা মার্কা ধর্মের নাম যে কোনো ধর্ম না, ধর্মের নামে দাদা, ধর্ম নয়, ধর্মের নামে দাদা। আজকাল অনেক বড় বড় পণ্ডিতরা বুঝে না ইসলাম ছাড়া অন্য ধর্ম সত্য নয় কেন। কিছুটা বুঝলেন কি আজকে খ্রিস্ট ধর্ম সত্য নয় কেন? কিছুটা বুঝলেন কি আনুষঙ্গিকভাবে? আল্লাহ সুস্পষ্টভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নয়। একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই।